সুধী দর্শক, ডায়নামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাংলা ভাষার গান, বাংলার গান গাইতে চাই, আরও বেশি করে গাইতে চাই। এই জন্য যে আমার মাতৃভূমি, আমার এই স্বদেশ, এই বাংলা ভাষার জন্যে আমরা রক্ত দিয়েছি। পৃথিবীর আর কোনো ভাষার জন্যে রক্ত দেয়নি কেউ। আমরা যখন শুনি আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এর চেয়ে মধুরতম গান মনে হয় আমাদের আর কিছু নেই। প্রিয় দর্শক, হাজার বছরের বাংলা গানের যে ইতিহাস, সেখানে যেমন আনন্দ আছে, বিরহ আছে, সেখানে প্রেরণা আছে, মা বাবা সংসার সব মিলিয়ে একটা ভালোবাসার জগৎ আছে। আমরা এই ভালোবাসার জগতের অধিবাসী, বাংলার গান গাই, এই জগৎকেই আবিষ্কার করতে চাই। আজকে আমাদের এই আয়োজনে আছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী হুমায়রা ইশিকা। অনেক স্বাগত জানাই তোমাকে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব, এমিল আছেন গিটারে, সোহাগ বাঁশিতে, শিমুল তবলায় এবং পল অক্টোপ্যাডে। আমরা সবাই মিলে আজকের আয়োজনটিকে সুন্দর করে তুলতে চাই। এবং ইশিকা, প্রথমে কোন গানটি শুনবো? প্রথমে আমার খুব পছন্দের একটি গান গাইছি। এটি চলচ্চিত্রের গান, ঢাকা 86-এর খুব জনপ্রিয় একটি গান, পাথরের পৃথিবী। গানটির কথা শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন আনোয়ার পারভেজ। গানটিতে দ্বৈত ভয়েস দিয়েছেন শাকিলা জাফর এবং তপন চৌধুরী। আজকে আমি একা গাওয়ার চেষ্টা করছি, আশা করি সবার ভালো লাগবে।
অনেক ভালো লাগলো হুমায়রা, এই গানটি চমৎকার এবং আমি মনে করি যে তরুণদের মধ্যে তোমার কণ্ঠটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো। আমরা পরের গানে যাব। আচ্ছা, তুমি তোমার মৌলিক কোনো গান আছে? হ্যাঁ, বেশ কয়েকটা মৌলিক গান আছে। আজকে আমরা তোমার মৌলিক গান শুনবো কিনা? হ্যাঁ, আজকে শোনাবো, আচ্ছা, করবো, শেষের দিকে করবো। আচ্ছা ঠিক আছে। এখন কোন গানটি শোনাবো? এখন আমি আরও একটি চলচ্চিত্রের গান করছি, সাবিনা ইয়াসমিনের গাওয়া খুব সুন্দর একটি গান, কিছু কিছু মানুষের জীবনে। কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ছিল যে এই বুকে ঝড়, সে তুলেছে বুক ভাঙা ঝড়। যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না, কিছু কিছু মানুষের খেলার পুতুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। যাকে ভালোবেসে অন্য কারো হয়ে গেছে সে, হৃদয়ে প্রেমে ফুল ফোটালাম, বিনিময়ে তার কাটাই পেলাম। কিছু কিছু মানুষের ভাগে কোনোদিনও ফোটে না যে ফুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। একটা অভিমানের গান। ভালোবাসা তো চাইতেই হবে যতদিন আমরা বাঁচি, তাই না?
খুবই ভালো লাগলো গানটি এবং আমি বলছিলাম যে তোমার গলাটা তো খুব মিষ্টি, তোমার নিজের কোনো গান, মৌলিক গান যদি তুমি গাও তাহলে আমরা বুঝবো যে তুমি কতটা না গাইবো। আর এখন কোন গাইবো? এখন আমি আমার খুব পছন্দের একটি গান গাইছি। গানটি শ্রদ্ধেয় শিল্পী কুমার বিশ্বজিতের খুব সুন্দর একটি গান, আমার তুমি ছাড়া কেউ নেই। আমার তুমি ছাড়া কেউ নেই। তুমি ছাড়া কেউ নেই, কেন এ প্রশ্ন করো তুমি বারবার? আমি কি হই তোমার? আমি শুধুই তোমার। আমার তুমি ছাড়া কেউ নেই, কেন এ প্রশ্ন করো তুমি বারবার? আমি কি হই তোমার? আমি শুধুই তোমার। আমি কি হই তোমার? আমি শুধুই প্রতিদিন বলো তুমি যাবার সময়, আজ আছি কাল যদি দেখা নাহি হয়। প্রতিদিন বলো তুমি যাবার সময়, আজ আছি কাল যদি দেখা নাহি হয়। এই কথাই বলে কাঁদো কি ব্যথায় বুক বাঁধো? এই কথাই বলে কাঁদো কি ব্যথায় বুক বাঁধো? একবার
কে হই তোমার, আমি শুধুই তোমার, আমি কে হই তোমার, আমি শুধুই তোমার। খুব ভালো লাগলো ইশিকা, গানটি বাণীটা খুব সুন্দর। আমি শুধুই তোমার, সুরটাও সেরকমই, খুবই নিবেদিত সুর। তোমার কণ্ঠটাও খুব মিষ্টি এবং সুন্দর গেয়েছো তুমি গানটি। ভালো লাগলো। আমরা একটু বিরতিতে যাব। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন ডাইনামিক ডিউ বাংলার গান গাই। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে গানে হুমায়রা ইশিকা। তোমার কি মনে হয় যে আগের গানের সুর এবং বাণীগুলো অনেক বেশি সমৃদ্ধ ছিল? অনেক তফাৎ। আগে একটা গান আমি যতদূর জানি, একজন শিল্পী, একজন যে গান লিখছেন, যে সুর করছেন, মিউজিশিয়ান, সবাই মিলে একটা গান তৈরি করা হতো। আর এখন হয়তো কেউ লিরিক্সটা লিখে দিয়ে দিল, ট্র্যাকে ফেলে দিচ্ছে। হ্যাঁ, সে সুর করলো, সিঙ্গারকে ডাকা হলো, তুমি ডেমো গিয়ে চলে যাও। এইভাবে গান এখন তৈরি হচ্ছে। আগে যে সময় নিয়ে গানগুলোকে করা হতো, এখন যত্ন নিয়ে করা হতো, এখন সেভাবে গানগুলো করা হয় না। এই কারণেই এখনকার গানগুলো আগের মতো জনপ্রিয় হয় না। এই জন্যই তখনকার গানগুলো আমরা এখনকার প্রজন্মরাও গাচ্ছি, বাট এখন যেগুলো তৈরি হচ্ছে হারিয়ে যাচ্ছে গানগুলো। একবার দুবার ভালো লাগছে, পরে আর ভালো লাগছে না। সেই ভালো লাগার মতো গান তোমাদের গাইতে হবে। আমি বিশ্বাস করি যে তোমাদের মতো শিল্পীরাই ওইরকম ভালো লাগার গান কিছু অন্তত তৈরি করে যাবে, যেন তোমার পরের প্রজন্মের শিল্পীরা এসে তোমাদের গানগুলো গায়। সেই প্রত্যয় কিন্তু থাকতে হবে। তাহলে এবার তুমি কোন গানটি করছো জানো? এবার আমি গাইছি শ্রদ্ধেয় শিল্পী লাকি আকান্দের খুব সুন্দর একটি গান, আগে যদি জানতাম। শুনে আমরা। যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলে, ভুলেও কি মনে পড়ে না, এই জ্বালায় আর প্রাণে সহে না। কিসে তোরে রয়ে গেলি তুমি, হো হো মনরে, কিসে তোরে রয়ে গেলি তুমি। খুব ভালো লাগলো ইশিকা, খুব মন দিয়ে তোমার এই নিবেদন, খুব ভালো লাগলো। তোমার গলাটিও তো খুব সুন্দর। অনেক শিল্পী আছে খুব কমার্শিয়ালি গাইতে চায়, কিন্তু যারা একটু হৃদয় সম্মিলন করে গানের সঙ্গে, তাদের গান কিন্তু আরও বেশি শ্রোতাদের কাছে, দর্শকদের কাছে খুব মনোগ্রাহী হয়। তোমার গানটি খুবই ভালো, তোমার গায়কই সুন্দর। আমরা চাই যে তুমি একজন বড় শিল্পী হও। তো এবার তুমি কোন গানটি করবে? এবার আমি আমার মৌলিক গান করছি। গানটির কথা রবিউল ইসলাম জীবন এবং গানটি সুর করেছেন আদিব কবির। গানটি আমি গেয়েছি, সাথে মাহাতিন সাকিব গেয়েছে। আজকে আমি একা গাওয়ার চেষ্টা করছি।
হুমায়রা ইশিকা, ভালো লাগলো। এই গানটিও বেশ সুন্দর এবং মিউজিকটা খুব ভালো। গানের কথা, সুর এবং মিউজিক সবই ভালো। আমার খুব ভালো লাগলো তোমার গান শুনে, এবং আমি বিশ্বাস করি যে তোমাদের প্রজন্ম থেকে যারা আসবে তুমি তাদের মধ্যে একজন অন্যতম হবে এবং আমাদের বাংলার গানকে তুমি সমৃদ্ধ করবে। প্রত্যাশা করি আবারও দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, বাংলার গানের সঙ্গে থাকবেন, বাংলাদেশ বাংলা ভাষার সঙ্গে থাকবেন।